সারাটা জীবন ধরে তোমার জন্য যদি করিও, তাও আমার জন্য অনেক কম হবে। কারণ তুমি আমার জন্য প্রত্যেকদিন প্রতিনিয়ত যা যা করেছো, তার কাছে আমার করাগুলো কিছুই না। তাই একটা দিন পেয়েছিলাম তোমাকে একটু বেশি আনন্দ দেওয়ার জন্য। সেই সুযোগটা আমি এক চুলও হাতছাড়া করতে চাইনি। সেদিনকে তুমুল ঝড় বৃষ্টি ওঠে রবিবারের সকালে। এত মশগুল হয়ে গেছিলাম কাজের জন্য যে ভুলেই গেছিলাম যে এত জোরে জোরে তিনতলায় বাজ পড়ছে। আমার একদমই উচিত হয়নি সেই সময়টা উপরে থাকা, কিন্তু এই যে মশগুল হয়ে গেছিলাম ঘর সাজাতে সাজাতে। এই সময়টা কালো করে এলেও ততটা কিন্তু বৃষ্টি হয়নি। এরপরেই শুরু হয়েছিল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, যেখানে এই পুরো রুমটায় আমি একা থাকি আর অন্ধকার করে থাকতে হয়। আর একা তো আমি একদমই থাকতে পারি না। বাট ঠিক আছে, থাকতে হয়েছিল, কোনো অপশন ছিল না। নামতে গেলে আরো, ছাদের উপর দিয়ে নামতে গেলে তো আরো বাজ টাজের রিস্ক হয়ে যাবে, সেই জন্য আমি নামিনি। আর ফোনটা তারপরে এয়ার মোডে করে দিয়েছিলাম, যাতে কোনো রকম ফোন না আসে। আর নেটটাও অফ ছিল, তার ফলে মাও অনেকটা ভয় পেয়ে যায়। পরে যখন ফোন করে, মানে এয়ার মোডটা করার পরে বলছে যে তুই ঠিক আছিস, কতক্ষণ ধরে ফোন করছি। কিন্তু কিছু করার নেই, ওইরকম ভাবে মানে রিস্ক রিস্ক হয়ে যায় না ছাদের উপর দিয়ে গেলে। তো যাই হোক, এটা বজ্রবিদ্যুৎ সহ যখন বৃষ্টিটা হয় তার আগের তোলা এই ভিডিওগুলো। তখন থেকেই আমি রবিবার বাড়ি ছিলাম বলে একদম জমিয়ে রেডি করেছিলাম পুরো দিনটা জুড়ে বাবার জন্য।